আলহামদুলিল্লাহ, এই ভিডিওটি যারা অন করেছেন হয়তোবা তাদের অনেকেই মাস্টারবেশন ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছেন। এখন যাদের বীর্য পানির মতো পাতলা হয়ে গেছে, দ্রুত বীর্যপাত হচ্ছে, শীঘ্র পতন হচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিওর ইজাকুলেশন হচ্ছে, তারা এখন ভাবছেন কিভাবে এই সমস্ত সমস্যা দূর করা যায়। আলোচিত সমস্যাগুলোর চিকিৎসার জন্য মাত্র 3টি হোমিওপ্যাথিক ওষুধ এবং 2টি খাবার বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 3টি হোমিওপ্যাথিক ওষুধ এবং 2টি খাবার নিয়মিত কিছুদিন সেবন করলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাতলা বীর্য হবে গাঢ়, ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, যৌন দুর্বলতার মতো সমস্যা কেটে যাবে এবং সাথে সাথে পূর্বের শরীরের ঘাটতি পূরণ হবে। চলুন শুরু করি আজকের আলোচনা। ডাক্তার হারুন আরএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার হারুনুর রশিদ আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একটি কথা অবশ্যই মনে রাখতে হবে, বীর্য পাতলা হলেই ইরেকটাইল ডিসফাংশন হবে, প্রিমেচিউর ইজাকুলেশন হবে, সহবাসের সময় কম পাবেন। তাই আগেই জানা উচিত বীর্য কেন পাতলা হয়। কারণ ওষুধ সেবনের পরে ভালো হয়ে যাবেন এবং ভালো হয়ে যাওয়ার পর অল্প 2-1টা ভুলের জন্য আবার একই সমস্যায় পড়তে পারেন। নাম্বার 1, সকলেই কম বেশি আমরা জানি অতিরিক্ত মাস্টারবেশনের কারণে বীর্য পাতলা হয়ে যায়। মেডিকেল সায়েন্স যদিও বলে দীর্ঘদিন পর পর মাস্টারবেশন করলে কোনো ক্ষতি নাই, কিন্তু অনেকেই এই কথার উপর ভিত্তি করে প্রতিদিন এমনকি একদিনে 2-3বারও মাস্টারবেশন করেন, যার ফলে বীর্য পাতলা হয়ে যায়। নাম্বার 2, অনিদ্রা বা রাতে ঘুম কম হওয়া। ঘুম মানব স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনাকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে, তবে অতিরিক্ত ঘুমানো যাবে না। ঘুম কম হলে বীর্যের উৎপাদন কমে যায়, যার ফলে বীর্য পাতলা হয়ে থাকে এবং বীর্যের শুক্রাণুর সংখ্যাও কমে যেতে পারে। নাম্বার 3, অতিরিক্ত ধূমপান করা। ধূমপানের কারণে আপনার ইন্টারনাল অর্গানগুলি ক্ষতিগ্রস্ত হয়, হরমোনের ঘাটতি হয় এবং সেই সাথে সাথে বীর্যের উৎপাদন কমে যায় এবং শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত স্বপ্নদোষের কারণে বীর্য পাতলা হয়ে যায়। মনে রাখতে হবে, অতিরিক্ত স্বপ্নদোষ হলে অবশ্যই চিকিৎসা নিতে হবে। প্রথমে আমি 2টি হোমিওপ্যাথিক ওষুধ এবং 2টি খাবার বিষয়ে আলোচনা করব। সবশেষে আমি একটি ম্যাজিক হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে বলবো, তাই সব বিষয়ে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কমেন্ট, শেয়ার ও লাইক করে সঙ্গে থাকুন। প্রিয় দর্শক মণ্ডলী, যারা অতিরিক্ত মাস্টারবেশন বা অতিরিক্ত স্ত্রী সহবাস করে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিমেচিউর ইজাকুলেশন সমস্যায় ভুগছেন এবং যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়, তাদের ক্ষেত্রে কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ লাইকোপোডিয়াম। সাথে যদি গ্যাসের সমস্যা বা লিভারের সমস্যা থাকে তাহলে অবশ্যই লাইকোপোডিয়াম কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ। 40 ঊর্ধ্ব বয়স্ক মানুষের যৌন দুর্বলতায় লাইকোপোডিয়াম উচ্চ শক্তি চমৎকার কার্যকরী থাকে। ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার জন্য প্রয়োজনীয় শক্তির ওষুধ কিনে নেবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আলোচিত রোগ লক্ষণগুলো সারানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে সেলেনিয়াম। অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে যাদের বীর্য একেবারেই পানির মতো পাতলা হয়ে গেছে, সহবাসের ক্ষমতা একেবারেই নেই এবং স্বপ্নদোষের পরে ভয়ানক দুর্বলতা ও কোমরে ব্যথা থাকে, তাদের জন্য কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধ সেলেনিয়াম। সেলেনিয়াম ওষুধটি 3x30 বা 200 শক্তির ওষুধ বেশি কার্যকরী হয়ে থাকে। সেলেনিয়াম 3x ওষুধটি 2টি করে ট্যাবলেট সকালে এবং রাতে খাবারের পরে সেবন করবেন। দর্শক মণ্ডলী, আলোচিত ওষুধগুলোর সাথে আপনি যদি কিছু খাবার নিয়মিত কিছুদিন গ্রহণ করেন তাহলে আরও বেশি উপকৃত হবেন এবং শরীরের ঘাটতিও পূরণ হবে। নাম্বার 1, সকালে ও রাতে মধুর সাথে অল্প রসুন খাবেন, অথবা মধু যদি না পাওয়া যায় তাহলে দুধের সাথে অল্প রসুন খাবেন সকালে এবং রাতে, তবে মধু হলে ভালো হয়। নাম্বার 2, প্রতিদিন রাতে মধুর সাথে অল্প কালো জিরা নিয়মিত কিছুদিন সেবন করলে আপনার আলোচিত সমস্যাগুলি দূর হবে এবং শরীরের পূর্বের ঘাটতি পূরণ হবে। আজকের আলোচনার ম্যাজিক মেডিসিনটি বলার পূর্বে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। যে কোনো ধরনের যৌন দুর্বলতা, প্রিমেচিউর ইজাকুলেশন, ইরেকটাইল ডিসফাংশন, সহবাসের ক্ষমতা একেবারেই নেই, তাদের জন্য
কার্যকরী হোমিওপ্যাথিক ওষুধটি ম্যাজিক মেডিসিন হিপ্পুমেন্স। হিপ্পুমেন্স ওষুধটি 30 বা 200 শক্তি বেশি কার্যকর হয়ে থাকে। হিপ্পুমেন্স ওষুধটি 30 বা 200 শক্তির ওষুধ। প্রতিদিন রাতে 2 থেকে 3 ফোঁটা ওষুধ আধা কাপ পানি সহ আহারের পূর্বে সেবন করুন। এইভাবে কিছুদিন নিয়মিত সেবন করলে আল্লাহর রহমতে অবশ্যই উপকৃত হবেন। আপনার যে কোনো চিকিৎসা বিষয়ক প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।